কিছু তথ্য আছে, আবার আরও সহকর্মীরা দেশের বিভিন্ন প্রান্তে আছেন, চলে যাব তাদের কাছে। দর্শক, এই মুহূর্তে রাজধানীতে আছেন আমার সহকর্মী তাসনিয়া নিশাত মিম এবং নোয়াখালীতে আছেন শাহরিয়ার শৌমিক। চলে যাচ্ছে তাদের কাছে। সকাল 7:30 থেকে শুরু হওয়া ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোট গ্রহণ পর্ব কিন্তু এখনও চলছে এবং আমরা যেমনটি দেখছি যে এই মুহূর্তে কিন্তু আমরা উপস্থিত রয়েছি রাজধানীর আগারগাঁওয়ে কলোনি উচ্চ বিদ্যালয়ে, রাজধানীর আগারগাঁওয়ে তালতলা সরকারি কলোনি উচ্চ বিদ্যালয়, এবং এখানে আমরা উপস্থিত হয়ে যেটি দেখছি বেশ খুব শান্তিপূর্ণভাবেই কিন্তু ভোট গ্রহণ চলছে। এবং একটু জানিয়ে রাখি যে সকাল 7:30 থেকে শুরু হওয়া এই ভোট গ্রহণ পর্বটি কিন্তু চলবে বিকাল 4:30 পর্যন্ত। এবং আমরা কিন্তু সকাল থেকেই রাজধানীর 13 আসনের বিভিন্ন কেন্দ্রে ঘুরেছি এবং বিভিন্ন কেন্দ্র ঘুরে যেটি দেখতে পেয়েছি এখানকার বিভিন্ন প্রার্থী থেকে শুরু করে বিভিন্ন ভোটাররা দাবি করছেন যে তারা খুব শান্তিপূর্ণভাবেই কিন্তু ভোটে অংশগ্রহণ করছেন। তো একটু জানিয়ে রাখি যে আমরা এর আগে কিন্তু গিয়েছিলাম মোহাম্মদপুর প্রিপারেটরি স্কুল অ্যান্ড কলেজে, সেখানে কিন্তু ভোট দিয়েছেন ডিএমপি কমিশনার এবং তিনি যেটি দাবি করেছেন যে তিনি পূর্ববর্তী ভোটগুলোর চেয়ে আসলে এই বছর তিনি যে ভোটে অংশগ্রহণ করেছেন সেখানে তিনি শান্তিপূর্ণভাবে অংশগ্রহণ করতে পেরেছেন বলে কিন্তু দাবি করেছেন। এবং আমরা যেমনটি দেখছি যে আসলে এখানে অন্যান্য যে আসনগুলোতেও এছাড়াও আমরা সকালে রাজধানীর মোহাম্মদপুরের রিং রোডে বাদশা ফয়সাল ইনস্টিটিউটে গিয়ে যেটি দেখতে পেয়েছি সেখানে কিন্তু বিএনপি মনোনীত প্রার্থী ববি হাজ্জাজ তিনি ভোট দিয়েছেন এবং তিনিও বলেছেন যে তিনি শান্তিপূর্ণ পরিস্থিতি দেখতে পাচ্ছেন। তো আমরা আসলে এখন কিছু ভোটারের সাথে আমরা কথা বলবো। আমরা যেমনটি দেখছি যে তারা কিন্তু ভোটে অংশ নিয়েছেন এবং আমরা একটু জানতে চেষ্টা করব যে আসলে ভোট দেওয়ার পরে তাদের আসলে অনুভূতি কি এবং তারা আসলে কেমন প্রার্থী আসলে প্রত্যাশা করেন নির্বাচিত হওয়ার ক্ষেত্রে। আমার লাইফের ফার্স্ট ভোট, আমি অনেক এক্সাইটেড। আর আমি অফকোর্স চাবো যে এমন একটা পার্সন বসুক যে পার্সন আমাদের শিক্ষার জন্য কাজ করবে, তার পাশাপাশি মেয়েদের জন্য, মেয়েদের শিক্ষার জন্য, মেয়েদের কর্মসংস্থানের জন্য কাজ করবে। অসংখ্য ধন্যবাদ। তো এই ছিল আসলে রাজধানীর 13 নং আসন থেকে, রাজধানীর আগারগাঁও থেকে বিস্তারিত। আমরা আমাদের পরবর্তী সহকর্মীর কাছে চলে যাব, তিনি জানাবেন তার সেই আসনের বিস্তারিত। আমরা চলে যাচ্ছি সহকর্মী শৌমিকের কাছে। দর্শক, এই মুহূর্তে আছি নোয়াখালী 1 আসনে, মূলত চাটখিল এবং সোনাইমুড়ি এই দুই উপজেলা মিলেই কিন্তু নোয়াখালী 1 নির্বাচনী সংসদীয় আসন গঠিত। আমরা সকাল থেকেই নোয়াখালী 1 আসনের বিভিন্ন ভোট কেন্দ্রগুলো পর্যবেক্ষণ করছি, পরিদর্শন করছি। আমরা এখানে দেখতে পেয়েছি যে খুব সুশৃঙ্খল এবং শান্তিপূর্ণভাবেই কিন্তু এই নোয়াখালী 1 আসনে ভোট গ্রহণ চলছে এবং আমরা দেখেছি যে ভোটারদের কিন্তু ব্যাপক উপস্থিতি ছিল। বিশেষ করে সকাল 7:30টায় যখন ভোট কার্যক্রম শুরু হয়, এরপর থেকে কিন্তু ভোটারদের উপস্থিতি কেন্দ্রে কেন্দ্রে বাড়তে থাকে। বিশেষ করে আমরা যেটি লক্ষ্য করেছি যে মূলত পুরুষ ভোটারের চেয়ে কিন্তু নারী ভোটারদের যে উপস্থিতি সেটি কিন্তু বেশি উপস্থিতি ছিল, এটি কিন্তু আমরা দেখেছি। এবং পাশাপাশি দেখেছি বেলা যত গড়িয়েছে তত কিন্তু ভোটারের সংখ্যা কিন্তু বৃদ্ধি পেয়েছে। দর্শক, আপনারা জানেন যে মূলত আর 1 ঘন্টা সময় আছে ভোট গ্রহণ শেষ হওয়ার আর 1 ঘন্টা সময় বাকি আছে। এরই মধ্যে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে নোয়াখালী 1 আসনের বিভিন্ন কেন্দ্রে এখন পর্যন্ত ভোটারদের সরব উপস্থিতি আছে। তবে সকালে যেমনটি উপস্থিতি আমরা দেখেছিলাম তার চেয়ে কিন্তু এখন উপস্থিতি বেশ খানিকটা কম। এরপরেও যারা সকালে ভোট দিতে পারেনি এবং দুপুরে যারা ভোট দিতে পারেনি তারা কিন্তু এখনো আসছেন কেন্দ্রে এবং এখনো তারা তাদের ভোট দিয়ে যাচ্ছেন। আমরা সব থেকে বেশি গুরুত্বপূর্ণভাবে যেটি দেখতে পেয়েছি যে এই নোয়াখালী 1 আসনে যারা তরুণ যুবক যারা আছেন তারা কিন্তু ভোট দিয়েছেন এবং তারা ব্যাপক উৎফুল্লতা প্রকাশ করেছেন এবং তারা বলেছেন যে টানা 17 বছর পর তাদের যে ভোট না দেওয়ার আক্ষেপ, সেই আক্ষেপ এবার পূর্ণ হয়েছে। এবং সকালে আমরা দেখেছি যে ভোটারদের সাথে কথা বলেছে, আমাদের এক পর্যায়ে নারী ভোটার এবং একজন বৃদ্ধ ভোটার কিন্তু আবেগাপ্লুত হয়ে প্রায় কেঁদে দিয়েছিলেন, এমনটি কিন্তু আমরা দেখেছি। দর্শক, আপনাদের জানিয়ে রাখতে চাই যে নোয়াখালী 1 আসনে মোট ভোট কেন্দ্রের সংখ্যা কিন্তু 141টি এবং এই এলাকাতে মোট ভোটার প্রায় 4.5 লক্ষ এবং পুরুষ ভোটার মোটামুটি 2,35,000-এর মতো। তো এই ছিল নোয়াখালী 1 আসনের নির্বাচনের সর্বশেষ তথ্য। এখন আমরা পরবর্তীতে বাগেরহাটের সর্বশেষ তথ্য জানার জন্য আমরা সেই এলাকার প্রতিনিধির কাছে চলে যাচ্ছি।
সংসদীয় যে 4টি আসন রয়েছে, আসনগুলোতে আসলে সকাল 7:30 থেকে আসলে ভোট গ্রহণ শুরু হয়েছে। যদি আমরা বলি শান্তিপূর্ণভাবে ভোট সংগ্রহ হলো, বিচ্ছিন্ন দুই একটি ঘটনা ছাড়াই আসলে এখনো পর্যন্ত আসলে ভোট গ্রহণ চলছে। আর কিছুক্ষণের মধ্যেই হয়তো বা ভোট গ্রহণ শেষ হবে। তবে এখন এই মুহূর্তে আমি যদি বলি যে বাগেরহাটের শরণখোলায় বিএনপি জামায়াতের মধ্যে একটি সংঘর্ষের ঘটনা ঘটে ভোট প্রদানের ক্ষেত্রে, এবং ওখানে ভোট কেন্দ্রে ঢোকার সময় সেখানে প্রায় 15 জন আহত হয়েছে। এছাড়া আসলে বাগেরহাটের কচুয়াতে এবং বাগেরহাটের সদরে কয়েকটি দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়েছে, এক যুবককে আটক করা হয়েছে। যদি বলি যে আসলে বাগেরহাটের যে আমি যে কেন্দ্রে রয়েছি রন বিজয়পুর প্রাথমিক বিদ্যালয়, এবং এখানে যে আমরা দেখেছি 3400 যে 64টা ভোট রয়েছে, এখানে আমরা যদি দেখছি যে আসলে প্রায় 65% আসলে ভোট কিন্তু ইতিমধ্যে পড়েছে। তবে আইন শৃঙ্খলার কথা যদি বলি, এবং বাগেরহাটের জেলা প্রশাসক যেটা জানিয়েছেন যে সকাল থেকেই তিনি আসলে বাগেরহাটের প্রত্যেকটা এলাকা সংসদ এলাকায় এবং তিনি কিন্তু ঘুরেছেন। তেমন তিনি ঘটনা ছাড়াই বিচ্ছিন্ন ঘটনা ছাড়াই আসলে ভোট গ্রহণ সুষ্ঠু এবং শান্তিপূর্ণ চলছে। এবং এখানে যে যদি বলি, এখানে আসলে সব শ্রেণীর মানুষ কিন্তু আসলে একটা শান্তিপূর্ণ পরিবেশের মধ্যে দিয়ে আসলে ভোট গ্রহণ হয়েছে, এবং এখানে একটা ভালো পরিবেশ রয়েছে। আমরা যদি বলি যে আসলে বাগেরহাটের যে সংসদের 4টি আসনের আসলে এখনো পর্যন্ত আসলে একটা পরিবেশ রয়েছে। এখানে কিন্তু সকল প্রার্থীরা, যারা হেভিওয়েট প্রার্থী রয়েছে, জামাত বিএনপির প্রার্থী রয়েছে, তারা কিন্তু বলছেন যে আসলে সুষ্ঠু নির্বাচন হলে আসলে তার জায়গা থেকে সে বলেছে যে আসলে তার জয়ের ব্যাপারে নিশ্চিত। এই ছিল আমার কাছে বাগেরহাটের নির্বাচনী সবশেষ খবর। ইনান, আমার সহকর্মীরা দেশের বিভিন্ন প্রান্ত থেকে জানাচ্ছিলেন ভোট গ্রহণের সর্বশেষ খবরাখবর। আপনাকে ধন্যবাদ রোজা। এবং এখন পর্যন্ত খুব বড় ধরনের গোলযোগের আমাদের সহকর্মীরা যতটুকু জানিয়েছেন তেমন আসলে বড় ধরনের গোলযোগের কথা বলেনি। যদিও কিছুক্ষণ আগে যখন আমরা মুন্সিগঞ্জ প্রতিনিধির সঙ্গে কথা বলছিলাম, তিনি আসলে সেখানে ককটেল বিস্ফোরণ এবং পরবর্তীতে সেনাবাহিনীর অভিযানে ককটেল উদ্ধারের কথা বলেছে। আমরা আবারও আপনার কাছে আসবো।